আসসালামু আলাইকুম। এক্সেলের আজকের ভিডিওতে আমরা কিভাবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো আপনারা করবেন সেই কাজটি দেখাচ্ছি। তো এক্সেল নিয়ে যারা কাজ করি আমরা অনেক সময় আমাদের বিভিন্ন তথ্য যোগ করার প্রয়োজন পড়ে, বিয়োগ করার প্রয়োজন পড়ে, গুণ, ভাগ করার প্রয়োজন পড়ে। এগুলো আপনি ব্যক্তিগত কাজে বা বিভিন্ন অফিসিয়ালে কাজকর্মে আপনার প্রয়োজন হতে পারে। তো সেগুলো আপনি কীভাবে করবেন? তো আমি এখানে কিছু এন্ট্রি লিখতেছি, যেমন 10, 20, 5, এখানে আমি 5টি এন্ট্রি লিখলাম। তো এখন যদি চাই আমি এগুলো যোগ করব, তো সেক্ষেত্রে এখানে আমি = সাম লিখব। এবার ফার্স্ট ব্র্যাকেট দিব। দেওয়ার পরে এখানে আমি ড্র্যাগ করে এই যে D2 থেকে D6 ড্র্যাগ করে নেব। এরপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, এরপর এন্টার দিব। দেখুন আমাদের টোটাল যোগফল হচ্ছে 120। একটু বড় করে নিলাম। এভাবে আমরা যোগ করতে পারি। এখন যদি আমি এখানে কোনো ভ্যালু চেঞ্জ করি, সাপোজ এখানে আমি 10-এর জায়গায় আমি 20 দিলাম, দেখুন তাহলে এটা অটোমেটিক্যালি 130 হয়ে গেল। এভাবে আপনারা এক্সেলে যে কোনো অঙ্ক যোগ করতে পারেন। এবার আমরা আসি বিয়োগ কীভাবে করবেন। যদি এমন হয় এখানে রয়েছে 500, এখানে রয়েছে 300, এখানে আমরা এই দুটি বিয়োগ করব। তো সেক্ষেত্রে আমরা এখানে দিব দেওয়ার পর আমরা এই সেলটি সিলেক্ট করব। এই সেলটি হচ্ছে F এবং এখানে রো নাম্বার হচ্ছে 2, এই জন্য এখানে লেখা আসছে F2। এক্সেলে এভাবে কলাম এবং রো আকারে যোগ বিয়োগ গুণ ভাগ হয়। মাইনাস দিব, মাইনাস দিলাম F3, এবার আমরা এন্টার দিলাম। এখন আমরা সেম ফরম্যাটিংটি যদি এখানে নিয়ে আসতে চাই, বারবার আমরা এখান থেকে কাজ করতে হবে না, তাহলে আমরা এখানে আসবো ফরম্যাট পেন্টার, এই অপশনটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা আরেকবার ক্লিক করব। দেখুন সেম ফরম্যাটিংটা এখানে চলে এসেছে। তাহলে আমরা দেখলাম যোগ বিয়োগ। এবার আমরা গুণ দেখি, যেমন এখানে 5 × 3। যদি আমরা এই দুটি গুণ করতে চাই তাহলে আমরা এখানে এই সেলটি সিলেক্ট করব। এরপর ইনটু হচ্ছে আমরা স্টার দিব কিবোর্ড থেকে 8। শিফট প্রেস করে যদি আপনি 8 চাপ দেন কিবোর্ডের, তাহলে স্টার চিহ্ন আসবে। এরপর আমরা এই সেলটি সিলেক্ট করব, তাহলে H2 × H3, দেখুন চলে এসেছে 15। আমরা এই ফরম্যাটিংটি এখানে দিয়ে দিলাম। এখন যদি এখানে আপনি 3-এর পরিবর্তে 5 দেন, তাহলে দেখুন 5 × 5 = 25, তাহলে আমাদের এগুলো গুণ হয়ে গেল। বা যদি এখানে 10 দিই তাহলে 50 হয়ে গেল। তাহলে আমরা যোগ বিয়োগ গুণ দেখলাম। এবার আমরা ভাগ দেখি। সাপোজ আমার কাছে 100 টাকা রয়েছে, এখন আমি 10 জন লোকের মাঝে ভাগ করে দিব। তো এখানে আমি 10 দিলাম, এবার আমরা ভাগ করব। তো সেক্ষেত্রে আমরা এই সেলটি সিলেক্ট করে নেব। এবার আমরা এই চিহ্ন দিব। এবার আমরা এই সেলটি সিলেক্ট করে দিব। এবার আমরা ওকে দিব। দেখুন আমাদের এখানে হয়ে গেল 10। এখন যদি এখানে 70 থাকে, তাহলে আপনারা এভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারেন। অথবা আর সহজভাবে করা যায়, এভাবে দিতে পারেন। আপনি = 70/10, দেখুন 47 আসছে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন আপনারা কীভাবে যোগ বিয়োগ গুণ ভাগ এই কাজগুলো করবেন এক্সেলের মাধ্যমে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।